আর মাত্র 3 মিনিট। এই মুহূর্তে যদি পায়রা নেমে যায় তো অসাধারণ একটা রেজাল্ট হবে। পায়রা ল্যান্ড করছে ল্যান্ড করছে ল্যান্ড করছে, ওরে অসাধারণ রেজাল্ট করে দিল। দেখুন বন্ধুরা, অসাধারণ রেজাল্ট। নমস্কার বন্ধুরা, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু ঠান্ডা লাগার কারণে আমার গলাটা একটু ধরে আছে। তা আজকে আমি এসেছি সবুজের বাড়িতে, হাওড়া অঙ্কুরহাটি। সবাই সবুজকে ভালো করে চেনেন। ওর 5 জন ছাত্র আজকে ম্যাচ খেলছে, টুর্নামেন্ট। তা সেই 5টা বাড়িতে আমরা ভিজিট করব। অনেক কিছু আজকে দেখার আছে। একটা সবুজের পক্ষ থেকে একটা বড় ঘোষণাও আছে। তা আসুন সবুজের কাছ থেকে শুনে নিন। তো সর্বপ্রথম আমাদের হাওড়ায় তো ভোলানাথদার অনেক স্টুডেন্ট আছে। আপাতত মানে আমি 10 জনকে মানে ট্যাকেল করছি। তো তার মধ্যে আজকে 5 জনের পায়রার একটা উড়ান হচ্ছে। তো সেই উড়ানটা আজকে যে হচ্ছে, অনেক ছাত্র এখানে এসছে সেই পায়রার উড়ান দেখার জন্য। আর যেহেতু সুকমলদা যেটা বললো যে সবুজের তরফ থেকে একটা ঘোষণা আছে, তো ওটা ঘোষণা বলা যেতে পারে না, একটা সহযোগিতা। আমিও একসময় এই ধরনের সহযোগিতা হয়তো পাইনি বা চেষ্টা করেছিলাম, হয়নি। তো নতুন যেসব পায়রা প্রেমীরা মানে আসছে, আমি আমার তরফ থেকে তাদেরকে 2টো হোক 3টে হোক পায়রা দিয়ে মানে চেষ্টা করব তারাও যেন পায়রা প্রেমীতে উৎসাহ পায়। মানে সম্পূর্ণ বিনামূল্যে পুরো বিনামূল্যে, শুধু তাই না, বিনামূল্যে যারা আগে আসবে। আর আমি বলছি, আপনারা এতদিন আমাকে ফোন করে ওষুধ জানতেন, পায়রার রোগ সম্বন্ধে ওষুধ যা আমাদের জিজ্ঞেস করতেন, এখন ওর নিজস্ব একটা পার্সোনাল ইউটিউব চ্যানেলও খুলেছে, যেখান থেকে আপনারা পায়রার ওষুধ সম্বন্ধে, রোগ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। এবং আরেকটা বড় ব্যাপার যে আমার দ্বারা, আমার তো বয়স হচ্ছে, আমি সারা দুনিয়া আমার দ্বারা একা ঘোরা সম্ভব না। তাই আমি বিভিন্ন জোন ভিত্তিক ভাগ করে দিচ্ছি। হাওড়ার দিকে যত আছে সবাই সবুজের দায়িত্ব নিয়েছে। এবং 10-12টা ছেলে এখন এই মুহূর্তে ওর আন্ডারে আছে, যে ওদের পায়রা উড়াবে, পায়রা উড়ানো শেখাচ্ছে। হ্যাঁ, আমি এসে ফাইনাল সব কিছু করবো, এই একটা ব্যাপার আছে। 2 নম্বর হচ্ছে যে শুধু হাওড়া বলে না, যদি সত্যি আপনাদের পায়রার প্রয়োজন পড়ে 2-4টে পায়রা সবুজ ও নিজের বাড়ি থেকে দেবে, যে পায়রা দিয়ে কোনো পয়সা নেবে না। আমি দিতে পারি না কেন, আমার পায়রা আমি অন্য একজনের বাড়িতে রাখি, আমাকে একটা বাচ্চা সে তুলে দিলে 1,500 টাকা আমাদের নেয়। আমি কাউকে কোনো পায়রা দিতে পারি না, আমার ছাত্রদের আমি দিতে পারি না। যখন ছাত্রদের পায়রা দিই তখন আমার পকেট থেকে টাকা দিতে হয়, কেন আমার বাড়িতে পায়রা রাখার জায়গা নেই। আর সবুজের বাড়িতে কিছু পায়রা আছে, সবুজ পায়রা বিক্রি করবে না, ও সেগুলো আমি মানে বিনামূল্যেই দেব। তো চেষ্টা করবেন যারা মোটামুটি আমার সঙ্গে আগে কন্ট্যাক্ট করে নেবেন, তো তাদেরকেই আমি এই পায়রা বিনামূল্যে দেব। আমরা গোটা 15 জনকে এই পায়রা সবুজ দেবে, কিন্তু এবার প্রয়োজন 15 জনকে দেওয়া হবে। তারপর আবার যখন পায়রা হবে আবার 15 জনকে দেবো। আস্তে 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 আমরা বাড়াবো, যার মূল্য নেব না। এখন কথা হচ্ছে, আমি আমার বাড়ি থেকে দিতে পারবো না, কারণ আমার পায়রা অন্য লোকের বাড়িতে থাকে, আমার পায়রা আমি দিতে পারবো না। কিন্তু সবুজের বাড়িতে যেসব পায়রা আছে, সবুজ সেই সব পায়রাগুলো দেবে। কারণ সবুজের চিন্তা আমরা যে পরবর্তীকালে ও আর নিজে কম্পিটিশান খেলবে না, ও সারা দুনিয়ার যত ছাত্র আছে, যেমন আমি কম্পিটিশান খেলি না, আমার ছাত্রদের খেলাই, সবুজও তাই করবে। ও তাই তো সবুজ। হ্যাঁ, আজকেই যেরকম আমি টুর্নামেন্ট খেলছি, তো মানে আমার দাদার নামে, তো আগামীতেও যত টুর্নামেন্ট খেলবো আমার দাদার নামেই হবে সেই সব টুর্নামেন্টগুলো। ও নিজের নামে টুর্নামেন্ট খেলবে না, ও ছাত্রদের নামে থাকবে, ছাত্রদের নিয়ে থাকবে, নতুন নতুন ছাত্ররা আসবেন। আর একটা কথা হচ্ছে যে সবুজের নিজস্ব ইউটিউব চ্যানেল খুলে আছে, যেই চ্যানেলটার নাম হচ্ছে তোমার হচ্ছে কবুতর কেয়ার, KABUTER, কবুতর KR। এটা দেখুন CEAR না, অনলি KR। দেখুন সুকমলদার যে চ্যানেল, এ বিশাল বড় ব্যাপার, যেখানে আমরা পায়রা দেখতে পারবো। কিন্তু ওর চ্যানেলে পায়রা দেখাটা বড় ব্যাপার না, ওর চ্যানেলে ওষুধ জানতে পারবেন। সুকমলদা 5 জনের বাড়িতে নিয়ে যাবে সবাইকে, ও নিজের তরফ থেকে সমস্ত কিছু ওষুধ, আমি যেমন ওষুধ বলি, ও সেই ওষুধ বলে দেবে পায়রাকে বাঁচাবার জন্য, পায়রাকে সুস্থ রাখবে। যে নতুন পায়রা প্রেমীরা কাউর হয়তো ওস্তাদ, টিচার বা গাইডলাইন একটা ধরা সম্ভব হয়নি, তো আমার এই চ্যানেলকে ফলো করলে তো সেই সব টিপস বা কোনো রোগের ওষুধ মানে আমার এই চ্যানেলকে ফলো করলে পেয়ে যাবেন। চ্যানেলটা পায়রা বিক্রি করার জন্য না, সে পায়রার বাঁচাবার জন্য চ্যানেলটা করা হয়েছে। ঠিক আছে, আপনারা যত তাড়াতাড়ি পারুন, সত্যি যদি আপনাদের প্রয়োজন হয়, দূর দূর থেকে গরিব যাদের পায়রা কেনা একটু সামর্থ্য কম আছে, আপনারা সবুজের সঙ্গে যোগাযোগ করুন। বাড়িতে আসুন, ফোন করে না, ফোন করে বাড়িতে আসুন, আপনাদের পায়রা দেবে।
সবুজরা ওদের হাওড়া অঞ্চলে ছেলেদের নিয়ে একটা ব্যানার করেছে। অ্যাকচুয়ালি ব্যানারটা এত ছোট হয়েছে অল্প করে ছেলে নিয়ে, যদি আমি আমার সমস্ত ছাত্র দিয়ে ব্যানার করতাম তাহলে 100 জন ছাত্র ছবি থাকতো, কিন্তু শুধু এলাকার সবুজদের এলাকায় যে ছেলেগুলো আছে তাদের নিয়ে একটা ছোট্ট ব্যানার করেছে, যেখানে লেখা আছে উই আর অল পিজন লাভার্স অ্যান্ড স্টুডেন্ট অফ ভোলানাথ চক্রবর্তী, অর্থাৎ আমার ছাত্র এরা সবাই পায়রা প্রেমী। পরবর্তীকালে এই কথাটা সবাই বলে সবুজের নাম বলবে, যে আমরা সব সবুজের ছাত্র। এই অঞ্চলে যারা যে সবুজ, এই ব্যাপারটা আমি চাইছি যে আমার বয়স হচ্ছে না, আস্তে আস্তে সব জায়গায় যেতে পারবো না, যেটা সবুজ পারবে। 3, 4, 5 পায়রা ম্যাচ, 6 পায়রা একটা মেঘ ঢুকে আছে, 6 পায়রার ম্যাচ। এই যে দেখছেন টিভি ঢুকে আছে, এই যে পায়রা, 6 পায়রার ম্যাচ চলছে আজকে। আর ওই সবুজের বাড়ি এবং লফট দেখা যাচ্ছে। বাইকে করে এখন আমরা পরের বাড়ি যাবো, তাই তো? নেক্সট বাড়ি কোন বাড়ি যাবো সবুজ, কাদের বাড়ি? ওই নতুন ছাত্র হবে সোহেল বা মারুক। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। যারা যারা পায়রা দিতে আসবে প্রত্যেককে পায়রা দেবে। আর তোমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে পায়রা দিতে গেলাম, ঠিক আছে? 15 জন আজ আসবে, সে 15 জনকে পায়রাটা দেওয়া হবে। 2 করে দাও, 4টে করে দাও, যা দাও দাও। মানুষ দিয়ে ওরা গরিব মানুষের পায়রা কিনতে পারে না, আমার বাড়ি থেকে দিতে পারি না, দুর্ভাগ্য। অন্য লোকের বাড়িতে রাখা আছে বলে, কিন্তু সবুজ দিতে হবে। ওই যে বাড়ি দেখতে পাচ্ছেন, ওই ছাদ, পায়রাকে ম্যাচ খেলছো তো? হ্যাঁ টুর্নামেন্ট চলছে। এই টুর্নামেন্ট চলছে, আমরা সোহেলের বাড়িতে আসছি, আসুন। আসুন দাদা। এই যে চলে এসেছি সোহেলের ছাদে, চলে এসেছি ছাদে। ওই যাদের সাথে কথা বলে নিই, ছুটি দিয়ে বলো ম্যাচের পজিশন কীরকম আছে? হ্যাঁ ম্যাচের পজিশন মোটামুটি ঠিক আছে, পয়রা 4টেই উঠছে। 4টে উঠছে। অনেক উঁচুতে আছে তো, এখন ক্যামেরায় আসছে না, এই ব্যাপার। আমার যে উদ্দেশ্য ছিল যে বাংলার ঘরে ঘরে, ভারতবর্ষের ঘরে ঘরে আমার ছাত্র হবে। এই এরা দুজন, কি নাম বলো? নাম বলো। আমার নাম শেখ সোহেল। সোহেল আর শেখ মারুন, এই দুজন নতুন করে ছাত্র হবে। আজকে এরা পায়রা উড়াচ্ছে, পায়রা নামার পর এদের আমি সমস্ত কিছু শেখাবো এবং সমস্ত দায়িত্ব আমি সবুজের উপর দিয়েছি। পুরো হাওড়া কেউ ছাত্র হতে গেলে সবুজের মাধ্যমে আমার কাছে আসতে হবে। গরিব বড় লোক কোনো ব্যাপার না, সবাই পায়রা উড়াক। যাদের কাছে পায়রা নেই তাদেরকে সবুজ পায়রা দেবে, পয়সাও নেবে না, কিন্তু পায়রা উড়াক, আমরা এটা চাই। একটা সাধারণ পায়রাপ্রেমী সাধারণ পায়রা উড়িয়ে প্রথম পায়রার লাইনটা বুঝুক, তারপরে পায়রাকে কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, পায়রাকে কিভাবে একটা টুর্নামেন্ট খেলতে গেলে রেডি হতে হয়, সেই সব প্রসেসগুলো প্রথমে 1 বছর এদের পায়রা আমি উড়িয়েছিলাম গেল সিজনে, তো এরা স্যাটিসফাই। আর এবছরেও পায়রা উড়িয়েছি, তো এবছরও স্যাটিসফাই। সেই হিসেবে ওরা নিজে থাকতেই দাদার কাছে আজকে ছাত্র হলো। আর এই যে ছোট্ট নেট, যদিও আমাদের এখন ছাদে ওঠা আইনত বিরোধ, মানে উচিত না, রেফারির অনুমতি নিয়ে 2 মিনিট মতো অনুমতি চেয়েছি। এই তাই দেখে নিন, কিচ্ছু নেই, মশারি নেট। আর এই হচ্ছে ঘর, আর এই হচ্ছে ছোট্ট ছোট্ট কাঠের ঘর। এই পাশে একটা কাঠের ঘর আছে, ছোট্ট ঘর। অর্থাৎ পায়রা পশু যে এই ঘর, পায়রা পায়রা পরে দেখানো যাবে। এখন দেখিও না, পায়রা দেখানো, পায়রা বেরিয়ে গেলে ক্যান্সেল হবে। ঠিক আছে। এই বাড়িতে পায়রা উড়া দেখলাম, এতক্ষণ খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম। এখনো 2-3 জন ছাত্র বাড়িতে যাবো। চলুন সুকমলদা। ছাদের পজিশন এখান থেকে ছাদের পজিশন, এই যে পায়রা আছে, ওই পায়রা আছে, ওই পায়রা উপরে চলে যাচ্ছে। এই যে ভোলা 3 ছাত্র। রাজা বাড়িতে এসেছি, ওর নাম শেখ রাজা। আগের ম্যাচে রেকর্ড করেছিল 3টে খেলার ফার্স্ট সেকেন্ড থার্ড, 11 ঘন্টা
51 করে, তাই তো? 11 ঘন্টা 51 করে, অর্থাৎ 12 ঘন্টা থেকে 9 মিনিট কম করে পায়রা উড়িয়ে তোমার কতগুলো পায়রা? 7 পায়রা। 7 পায়রা উড়িয়েছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ মিলেছে। আজকে 6 পায়রা উড়াচ্ছে, পায়রা এক্ষুনি দেখতে হবে, সকাল থেকে উঠছে। আর রাজাকে যে ট্রেন করেছে আমারই ছাত্র সবুজ, রাজার দায়িত্ব সবুজ নিয়েছে, সবুজ সব কিছু করছে। যেমন জিয়ারুল, শফিকুল এদেরকে সবুজ ট্রেন করেছে, আজ ওরা এত প্রাইজ মেরেছে, সবুজ রাজারও দায়িত্ব নিচ্ছে। রাজার বাড়ি কোনটা? ওইটা তাই তো? হ্যাঁ, এটা বাড়ি, ওই যে লক। পায়রার কন্ডিশন কি? পায়রার কন্ডিশন খুব সুন্দর আছে। 6টা পায়রা সেই ওই 6টা পায়রা সেই হাইটে যাচ্ছে। জানি না ক্যামেরায় আছে কিনা, কিন্তু তার সত্ত্বেও দেখিয়ে দেওয়া হচ্ছে 6টা পায়রা। আর জাজ কোথায়? জাজ ভাই এখানে আসো। এই তো জাজ ভাই আসো। এসো জাজ ভাই, বলো নিজের মুখে। তো একটু বলে দাও পায়রা কেমন পায়রা হচ্ছে? সকাল থেকে নিয়ে খুব সুন্দর হচ্ছে, এরকম হাইটে আছে, পায়রা আপ ডাউন করছে, খুবই সুন্দর ভালো লাগছে। পায়রা উঠছে, সকাল থেকে কোনো ডিস্টার্ব হয়নি, কিচ্ছু হয় না পায়রা। আর এখন কটা বাজে? এখন টাইম হয়ে গেছে 4টে এখন 50। 3:50। এখন 3:48। 3:48 পায়রা কোনো ডিস্টার্ব হয় না এখনো, পায়রা খুব সুন্দর পায়রা চলছে, সকাল থেকে না একইভাবে পায়রা চলছে। আচ্ছা, কি মনে হচ্ছে আমার তো হবে? আলহামদুলিল্লাহ, আশা করা যায় কিছু একটা রেজাল্ট হবে। তো এই রেজাল্টের ক্রেডিট হচ্ছে সবুজদা না থাকলে আমি এত ভালো পায়রা ওড়াতে পারতাম না। আমি মেহনত করেছি, কিন্তু আমার পেছনে মেন বড় হাত হচ্ছে সবুজদার না থাকলে আমি এত ভালো পায়রা ওড়াতে পারতাম না। তো সবুজদার মতন স্যার হয় না। তো অ্যাকচুয়ালি রাজাদা এখনও যেহেতু ভোলানাথদার ছাত্র হয়নি, তা সত্ত্বেও রাজাদার গেল বছরে পায়রা উড়িয়েছি, এবছরে পায়রা উড়িয়ে উনি স্যাটিসফাই। গেল বছরেও প্রাইজ হোল্ডার হয়েছে, আগামীতেও যতদিন থাকবে প্রাইজ হোল্ডার। ওটা তো ওপরওয়ালার হাতে। আমরা নিচে যতটা মেহনত করার অতটা করার চেষ্টা করি, যেটা করলে একটা ভালো রেজাল্টের আশা হয়। আর সবচেয়ে বড় একটা জিনিস, মানে আমি একটা পায়রা প্রেমী হয়ে আজকে গর্বের সাথে বলতে পারি, এখন যে পায়রাকে ট্রেন করছি একদম দেশি ট্রিটমেন্টে পায়রাকে উড়িয়ে নিচ্ছি। রাজাদা এখানে কোনো বিদেশি প্রোডাক্ট বা কোনো দামি মেডিসিন বা কোনো কিছু তোমাকে কি ইউজ করতে হচ্ছে না? সমস্ত দেশি, কোনো আমাকে দামি বিদেশি কিছু আমার প্রোডাক্ট চলে না, সমস্ত দেশি প্রোডাক্ট, সব আমাদের বাংলার। এই হচ্ছে রাজার বাড়ি। এই ছাদে আমরা জাজের অনুমতি নিয়ে মাত্র 1 মিনিটের জন্য মাত্র 1 মিনিটের জন্য। আর জাজ ভাইও অলরেডি দেখেছে পায়রা অনেক হাইটে আছে বলে সেজন্য 1 মিনিটের জন্য তুমি ছাদে লাইটটা দেখানোর জন্য। আইনত অপরাধ, কিন্তু তার সত্ত্বেও জাজ ভাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে পায়রা অনেক যেহেতু হাইটে আছে, সেই মাত্র হিসেবে 30 সেকেন্ডের জন্য দেখব এই অল্প সীমিত যে লবটা বানিয়েছে তার ভিতর থেকেই এই রাজাদা 41 পায়রা উড়িয়েছিল। আচ্ছা, তো 41 পায়রা উড়িয়েছে এই সামান্য সীমিত লব থেকেই। তো পায়রা রিলেটেড হতে গেলে যে এত অনেক টাকা ইনভেস্ট করতে হবে, অনেক হেভি জাল ঘর করতে হবে, এসব কোনো ব্যাপার না। পায়রা একটা রাখতে গেলে যেটুকুনি সেফটি মতো করা সেই ধরনের করে নিলে মানে হয়ে যাবে। আর ভিতরের একটু ভিউ দেখিয়ে দাও, বেশিক্ষণ সময় নেবে না। এই হচ্ছে পায়রার ঘর, এখানে জাল করা আছে চারিদিকে, আর এটা টিনের ছাদ, আর এইখানে পায়রা আছে, কাপড় দিয়ে ঘেরা আছে যদিও এখন। এই যে কাপড়, এর ভেতরে পায়রা আছে। যাকে আমি আর ডিস্টার্ব করছি না, আমাদের 1 মিনিট সময় হয়ে গেছে। চলো, ধন্যবাদ জাজ ভাই, ধন্যবাদ। এই যে পায়রা দেখতে পাচ্ছেন, পায়রা তো ইনভাইট করলো, বলতে তো এখন যেখানে এসছি এটা হচ্ছে কৃষ্ণরামপুর, অঙ্কুরহাটি কৃষ্ণরামপুর। তো শাহাবুদ্দিনের বাড়িতে ও পায়রা ওড়ায়,
তো পায়রা তো একটু আগে সুকোমালদা দেখিয়েই দিল। তো জাজ ভাই এখানে আসো, একটু বলে দাও যে পায়রা সকাল থেকে কীরকম চলছে বা কোনো অবজেকশান কোনো কিছু সব ঠিক আছে কি না? না, পায়রা সকাল থেকে খুব ভালো উঠছে, খুব সুন্দর উঠছে, কোনো রকম অসুবিধা নেই, খুব সুন্দর উড়ান আছে। ছটাই আছে, কোনো রকম সমস্যা নেই। হ্যাঁ আসো, খুব সুন্দর উড়ান আছে পায়রা এখনো অবধি। এই শাহাবুদ্দিন এর পায়রা দেখতে এসেছি, শাহ নিয়ে এসছে। তো শাহাবুদ্দিন কিছু বলো যে কেমন লাগছে আজকে পায়রা উঠছে, পায়রার পরিস্থিতি কি? আজকে পায়রা উঠছে, খুবই ভালো লাগছে যে একটা দাদার জন্য আমি পায়রা ওড়াতে পেরেছি এত ভালো। সাথে আমার এই দাদাটাও আছে। এখন তো প্রায় 4টে বেজে গেছে। হ্যাঁ, প্রায় 4টে প্লাস হয়ে গেছে। তারপরে আশাবাদী যে ভালো রেজাল্ট হবে। এই পায়রা যাচ্ছে, একবার দেখিয়ে দাও দাদা। এই পায়রা যাচ্ছে, ছটাই আছে। তাহলে কি আশাবাদী আছো ভালো রেজাল্ট? আমরা ভালো। আগের ম্যাচে 2টো ম্যাচ খেলেছে, ওভার হয়ে গেছে, মানে 12 ঘন্টা পার করে বসেছে পায়রা। আমাদের ক্লাবে খেলার নিয়ম হচ্ছে, সব ক্লাবের খেলার নিয়ম 12 ঘন্টা 1 মিনিট বেশি হলে ওভার ক্যান্সেল হয়ে যায়। আশা করি আজকে সেটা হবে না, ভালো 12 ঘন্টা করেই পায়রা নামবে, এটা হচ্ছে। আর আমরা যেটা বারবার বলি যে আমাদের উদ্দেশ্য যে সারা ভারতবর্ষ সারা পৃথিবীর লোক আমাদের সাথে থাকবে, প্রত্যেকে ভালো পায়রা উড়াবে, গরিব বড়লোক সবাই সমানভাবে পায়রা উড়াবে। এই পরিবেশ দেখুন, এর কোনো বড় বাড়ি কি বড় বাড়িঘর কোনটা? ওইদিকে আপনার ওর বাড়িঘর দেখবেন, একটু বাড়িঘর দেখে নিয়ে আসুন। এটা একটা প্রাইমারি স্কুলের মাঠ, প্রাইমারি স্কুল। আর বাড়িঘর নিচু, সব জায়গা থেকে পায়রা ওড়ানো যায়, শুধু পায়রা ওড়ানো মানসিকতা। আর এত দর্শকও রয়েছে সব পায়রা ওড়া দেখার জন্য। তো এবারে জাজ ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে, জাজ ভাই পায়রার কন্ডিশন এখন কি লম্বা যাচ্ছে বা হাইটে আছে? তো না, লম্বা যাচ্ছে, হাইটে আছে। তো 1 মিনিটের জন্য জাজ ভাইয়ের কাছ থেকে সময় চেয়ে নেবো, একবার ওর পায়রার ঘরটা দেখিয়ে দাও। হ্যাঁ, একটুখানি দেখে নিন, বেশি সময় নেবেন। 1 মিনিট ওই সঙ্গে থাকবে। চলুন, খুব সুন্দর জায়গাটা। সামনে পুকুর আছে, এটা পুকুর, এটা চাষের জায়গা, চাষ হচ্ছে। যেটা আমি বলি পায়রা ওড়াবার জন্য কি সমস্ত রাজপ্রসাদের দরকার নেই। পায়রা ওড়ানোর জন্য যে কোনো হেভি টেক্সচার, হেভি ঘরদোর বা হেভি কোনো পয়সার ব্যাপার, এরকম কোনো ব্যাপার নেই। শাহাবুদ্দিনের ছাদ, এই যে এটা পায়রা ঘর, তাই তো? এই তো পায়রা এটার মধ্যে বসে, এই পায়রা এখানে বসে। এই যে মশারি, এই জাল, এই মশারি বল নিজের বাড়ি। এই আমার জালঘর করা, খুব বেশি তোড়জোড় করে করা না। যাও দেখ, ঠিক আছে। অ্যাকচুয়ালি পায়রা প্রেমী হতে গেলে যে অনেক টাকার ইনভেস্ট করতে হবে, অনেক হেভি জালঘর করতে হবে, এসব কোনো মানে নেই। ট্রিটমেন্টটা সঠিক করতে হবে, বলার উদ্দেশ্য এইটাই। দেখাও, সময় হাতে খুব কম, 1 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। ঠিক আছে, আমি নর পায়রা থেকে শুরু করছি। না, পায়রা দেখিও না, আমি এমনি শুধু জায়গাটা দেখিয়ে নিচ্ছি। পায়রা দেখাতে গেলে সময় হবে না, 1 মিনিটের টাইম। পর্দাটা খুলে দাও। এইভাবে পায়রা রেখেছে, এটা নর মাদা আলাদা করা আছে, তাই তো? এটা মাদা, এদিকে নর, আর এদিকে নর আছে। এই ঘর, আচ্ছা ঠিক আছে, ভাবে করা। খুব পায়রা এসে গেছে সামনাসামনি, একটু দেখে নি। ওই যে পায়রা চলে যাচ্ছে দূরে। ওরা ঘরের কাজ তো কোনোদিনই যায় না, লাইট দেখলো একইভাবে উঠবে পায়রা। ঠিক আছে, হ্যাঁ। আমার যাওয়ার ইচ্ছা ছিল সুন্দরবন যেতে, এখন বন্ধুরা 5টা বেজে গেছে, 5:10। শাহাবুদ্দিনের পায়রা এই দেখুন, ছটা চলছে, লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে এই একটা পায়রা নামলো না, ওটা নামবে না, ওই একটা নামলো।
একটা ল্যান্ডিং করেছে। এখনো 5টা আছে। কটা বাজে? এখন বাজে 5:28। এখনো 5টা পায়রায় চলছে। একটা বসেছে, বসতে গিয়ে বসলো না। টাইম 5:38। বন্ধুরা দেখুন, শাহাবুদ্দিনের 5টা পায়রা এখনও চলছে। ওই 5টা পায়রা এবং আর মাত্র 6 মিনিট বাকি। আর মাত্র 6 মিনিট। পায়রা যদি এই মুহূর্তে নেমে যায় কয়েক মিনিটের মধ্যে, তো একটা ভালো পজিশান হতে পারে। শাহাবুদ্দিনের 5টা পায়রা দেখুন, 5:57 বাজে। আর মাত্র 3 মিনিট বাকি। এই মুহূর্তে যদি পায়রা ল্যান্ড করে তো একটা ওই পায়রা আর মাত্র 3 মিনিট বাকি। আর মাত্র 3 মিনিট। এই মুহূর্তে যদি পায়রা নেমে যায় তো অসাধারণ একটা রেজাল্ট হবে। পায়রা ল্যান্ড করছে। ওরে অসাধারণ রেজাল্ট করে দিল। দেখুন বন্ধুরা, অসাধারণ রেজাল্ট। 5:58। আরে 2 মিনিট বাকি থাকতে পায়রা ল্যান্ড করলো। আচ্ছা, শাহাবুদ্দিনের আজকে অসাধারণ রেজাল্ট হয়েছে। 5:58, মানে 2 মিনিট আগে নেমেছে। 57? হ্যাঁ 57 জিজ্ঞেস করো। 57-58। হ্যাঁ 57-58। একটা ভালো পজিশন তো অবশ্যই থাকছে মনে হয়। তা কোন পায়রাগুলো উড়েছে দেখবো। এই যে দাদা, এই পায়রাগুলো এইগুলো উড়েছে। হ্যাঁ এই 3 আর 3 6টা। হ্যাঁ, ছোট পায়রা। আর এইটা সব লাস্ট 5টা কোনটা ছিল? লাস্ট 5টা ছিল এই 5টা। এই 5টা কালো 3টে আর 2টো সাদা। আর এইটা আগে নেমে গেছিল। হ্যাঁ, 5:28। আর এইগুলো এক পায়রা করে এলো। 57-58। 5:58-তে 3টে কালো আর 2টো সাদা। নমস্কার। আজকে এত ভালো লাগছে যে অনেক দিন পর আমার ছাত্ররা বিভিন্ন জায়গায় ভালো পায়রা উড়াচ্ছে, সবার রেজাল্ট আছে, কিন্তু আমি স্পটে আজকে ছিলাম। একদিকে কেঁদেছি রাজার জন্য, একদিকে কেঁদেছি রাজার জন্য। কেন রাজার 59-এ পা দিতে গিয়ে, 59 তো না 60, পুরো 60-এ পা দিতে গেছে। তার ওর এক আত্মীয় দৌড়ে গেল, পায়ের ঘুঙুরের আওয়াজে পায়রা কেটে গিয়ে তোমার 61-তে বসেছে। 61 বাসের বসেনি, চলছে পায়রা। এটা যেমন কষ্ট পেয়েছি আর আনন্দ পেয়েছি, শুধু আমি একা আনন্দ পাইনি, এই সবাই একসাথে আনন্দ পেয়েছি। এই যে শাহাবুদ্দিন, এই তো যে 11 ঘন্টা 57-58 করে পায়রা বসেছে। এর আগে 2-একটা ম্যাচ ওভার হয়ে গেছে, আমরা একটু চিন্তা ছিলাম, কিন্তু আমাদের সবার দোয়া প্রার্থনা আজকে ভগবান শুনেছে, ঈশ্বর শুনেছে, আল্লাহ শুনেছে, তাই শাহাবুদ্দিন পায়রা বসেছে। এই জন্য আমরা সবাই খুব খুশি। মানে এত আনন্দ বলার মতো না, জানি রেজাল্ট কী হবে আমরা জানি না। আর এর পিছনে যে কৃতিত্ব আছে সে হচ্ছে সবুজ, যে প্রচুর পরিশ্রম করেছে। আর সবার দোয়া, এখানে সবাই আছে কি দাদা, সবার দোয়া আছে, সবার। রেজাল্টটা একটু দেখিয়ে দাও। রেজাল্টটা দেখুন। 11 ঘন্টা 57 মিনিট করে 4টে আছে, আর 11 ঘন্টা 58 মিনিট একটা আছে। দুটো ক্লাবে খেলেছে তাই তো? দুটো ক্লাব, একটা দুটো ক্লাবে খেলেছে। একটা যাবে তোমার রয়্যাল কলকাতা পিজন ক্লাব আর একটা ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাব। 57-58 মাত্র 2-3 মিনিট আগে নেমেছে। 2 মিনিট আরো নেমেছে এবং আশা করি আমরা প্রাইজে থাকবো। ফার্স্ট নয় সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড ওটা বড় না। এই যে একটা বড় যে একটা সুন্দর উড়ান হলো, মানে আজকে এর আগে দুটো টুর্নামেন্টে খেলে মানে একবার 5:15 পায়রা বসে গেছিলো, তারপরে পায়রা ওভার হয়ে গেছিলো, আর এইবারে পায়রা একটা খুব সুন্দর টাইমিংয়ে বসলো। তো এই হিসেবে মানে আমরা এখানে যে অনেকজন আছি, শাহাবুদ্দিনকে মিষ্টি সর্বপ্রথম, যেহেতু আমাদের ছাত্র, আমি দাদার ছাত্র, আমার ছাত্র শাহাবুদ্দিন, কিন্তু আমি কাউকে ছাত্র হিসেবে মনে করি না, সব হচ্ছে আমার ভাই। তো দাদা সর্বপ্রথম এই মিষ্টি নিয়ে শাহাবুদ্দিনকে একটা। আমি শুধু শাহাবুদ্দিনকে খাওয়াবো না, একটা প্রার্থনা খুব কাজ করে।
আমরা যদি সবাই প্রার্থনা না করতাম হয়তো আজকে ওভার হতো। সাবুদ্দিনকে খাবো এবং এখানে যতজন আছে সবাই খাবে মিষ্টি একসাথে। এখানে অনেক মানুষ আছে। আগে সাবুদ্দিন খাওয়াচ্ছি। সাবুদ্দিন দাদার গেলে একটা দাও। দাদা এটা হাতালি ছোট করে মালা মালা আমি পরবো না, তো এই যে ইজ্জতটা আমাকে দিল। মালা আমি অনেক দিন আগে পরে নিয়েছি, মালা পরার আমার শখ নেই। আমার পিছনে আমার সাথে আমার সমবয়সী যারা আছে তারা এইরকম পারফরমেন্স করুক, তারা পায়রা ভালো ওড়াক, আর এই মালার হকদার হচ্ছে তারা। তো তাদেরকে মালা পরে আমি সম্বোধন জানাবো। আমি মালা পরতে হলে দাদার হাত থেকে পরবো। আর যদিও ব্যাড লাক তবুও ভালো ওড়াবার জন্য আমি আরো মালা আপনি পরে নিন, এটা আরো মালা তবুও ভালো উড়ানোর জন্য আমি রাজাকে মালা পরাচ্ছি। রাজা বাড়িতে আমি ছিলাম, মালা পরাবো এবং মিষ্টিও খাবো। এর সাথে আরেকটা কথা, মানে আমারই ছাত্র বা আমি পায়রা উড়িয়েছিলাম, ওর পায়রা বসেছে 5টা 50-এ, যেখানে 4 পায়রা উড়িয়ে 3 পায়রা কাউন্টিং। এখন শাহাবুদ্দিনকে তো একটা মালা পরিয়ে মিষ্টি খাইয়ে সম্বন্ধনা আমরা জানালাম। তো এইখান থেকে ডাইরেক্ট আমরা ওদের বাড়িতে চলে যাব, গিয়ে তাদেরকেও মালা মিষ্টি খাইয়ে তাদেরকেও সম্বন্ধনা জানাবো যে তারাও একটা সুন্দর আজকে উড়ান দিয়েছে পায়রা। তো শাহাবুদ্দিনকে বলো যে লাস্ট যখন 2 মিনিট বাকি, তোমার কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল যে আর হবে না। টেনশন হচ্ছিল? হ্যাঁ, টেনশন তো একটু হচ্ছিল, কিন্তু তবুও সবই তানারই ইচ্ছা। তো পায়রারও ইচ্ছা যে না, আমার মালিক আমার জন্য বহুত করেছে, আমার মালিকের জন্য একটু আমিও দেখি, ঠিক আছে। তারপরে আমার এই ওস্তাদ যে আছে, আমার এই ওস্তাদ আমাকে অনেক সাপোর্ট করেছে। আমার দাদা আছে, দাদাও অনেক সাপোর্ট করেছে। এই একটা আমার দাদা আছে, তো এই দাদাকে আমি মালা পরিয়ে ছোট করে হাতালি করে নিচ্ছি, ঠিক আছে। এটা দ্বিতীয়বারই মারুফ আর তোমার সোহেল এই দুজন মিলে পায়রা উড়েছিল। আমরা পায়রা দেখিয়েছিলাম যে 11 ঘন্টা, এই যে রেজাল্টটা বের করো, 11 ঘন্টা 50 করে তার পায়রা উড়েছে। 4টে পায়রা 11 ঘন্টা 50 করে উড়েছে। রেজাল্টটা দেখাও। আশা করি এও প্রাইজে ঢুকবে। আচ্ছা, 11 ঘন্টা 50। তা আমি যেটা চাইতাম যে আমার ছাত্ররা সারা খুব পরিশ্রম করুক আর ভালো পায়রা ওরাও। এর জন্য বিশাল রাজপ্রসাদ দরকার নেই, আর বিশাল দামি দামি পায়রা দরকার নেই। পরিশ্রম করতে হবে, তাহলে রেজাল্ট করতে হবে। আজকে ওরা পরিশ্রম করেছে, তার পিছনে মূল ক্যাটাগরি সবুজ ওদের পিছনে প্রচুর পরিশ্রম করেছে বলে আজকে ওরা খুব ভালো রেজাল্ট করলো। তাই আমি ওদেরকে প্রথমে মিষ্টি খাওয়াবো এবং মালা পরাবো, কেন ওরা খুব পরিশ্রম করেছে এই কারণে। অর্ধেক অর্ধেক করে ভোলানাথদারও গালা দিই তোরা, অর্ধেক মারুফ অর্ধেক নিয়ে মিষ্টি বাচ্চাটা অন্যজনকে দেবে। মালাটা পর জানি আমার সুগারটা একটু বাড়বে, ওখানে মিষ্টি খেলাম, এখানে মিষ্টি। দাদা আজকে আমি খুব খুশি। আজকে দাদার প্রথম ছাত্র হলাম আমরা। ফার্স্ট বিকালে আপডেট দিয়েছি, আর আজকে প্রথম ওড়ানেই দাদার ছাত্র হয়ে 5টা 50 মন্দির পায়রা উড়িয়ে দিয়েছি এবং আমি খুব খুশি। এর পিছনে গাইডলাইন করার জন্য আমার দাদা ছিল সবুজদা। আমি সবুজদাকে একটা মালা বরণ করতে চাই। দোস্ত যাক, আজকে একটা এই যে মালাটা দিলে, এখানে আমি তোমার সম্মানটা নিলাম। এই মালা এখন আমার পিছনে যারা আছে, এই মালা এখন তারা পরবে। আমার মালা হচ্ছে এখন এই সব যে ছাত্রগুলো, এরা মালা যখন আমি প্রথম পায়রা পুষতাম, মালা আমি প্রথম দিকে পরেছি। এখন আমার মালার যোগ্য হচ্ছে এই যে ছাত্ররা পরিশ্রম করছে, একটা ভালো রেজাল্টে আসছে। এই যে আমাদের ভোলানাথদা যে আমাদের পায়রাকে যে ট্যাকেল করছে, আর এই যে আমি একটা জায়গাতেই কনফিউজ যে আমাদের একদম নর্মাল
দেশি ট্রিটমেন্ট, তোমাদের কোনো বাইরের কোনো মেডিসিন ইউজ করা হয়? কোনো এসব কিছু না, একদম দেশি। আমি আগাগোড়া বলছি, পায়রা ওড়ানো। আমি আগাগোড়া বলছি, সুকমলদা দয়া করে এই কথাটা টিভিতে রাখবেন, ইউটিউবে রাখবেন। সেটা হচ্ছে যে যদি ঠিকভাবে পরিশ্রম করা যায় এবং ট্রিটমেন্ট করা যায়, কোনো বিদেশি ওষুধের প্রয়োজন নেই। আমি এরপর গরমেও 14 ঘন্টা 15 ঘন্টা, দুর্ভাগ্য যে আমার ছাত্ররা ডে নাইট খেলতে পারছে না, তাদের সময় নেই। নাহলে আমি ডে নাইট উড়িয়ে দেখিয়ে দিতে পারবো যে আমার পায়রা সকাল সন্ধ্যা পরের দিন সকাল পর্যন্ত উঠতে পারে, কিন্তু ছাত্র তৈরি হচ্ছে না, তাই সময় দিতে পারছে না। কিন্তু তোমার গরমেও আমার ছাত্ররা সারাদিন পায়রা ওড়াবে দেশি ট্রিটমেন্টে, কোনো বিদেশি ওষুধ আমরা ব্যবহার করব না। এটা দাদা, এনারও হাত আছে আমার পিছনে আগে বাড়ার, আমি এনাকে মালা পরিয়ে বরণ করলাম। আর এটা আমাদের বড় ভাই, আমিও বড় ভাইকে মালা করে দেবো না। আজকে আমি খুশি, মানে এতটাই কনফিডেন্ট ছিলাম যে ভোলানাথ দাকেও আমি বাড়িতে ডেকেছি, আর সুকুমালদা তো আমার সাথে আছে, যে আমি আজকে একটা এরকম কনফিডেন্ট নিয়ে পায়রা এদের আজকে এরকম ট্রেন করেছিলাম, যে এরকম একটা টার্গেট রেখেছিলাম যে 4টে ঘরের মধ্যে 3টে ঘর আমার একটা রেজাল্ট করবে, এইরকম একটা টার্গেট ছিল। তো সেটা 2টো হয়ে গেছে। রাজাদার ব্যাড লাক, মানে ওইটা হতো একটু মিস্টেকের জন্য পায়রা ওভার হয়ে গেছে। তো যাই হোক, নেক্সট টাইমে এইরকমই পরিশ্রম করবে আর ভালো রেজাল্টের আশা থাকবে। আর এই হচ্ছে মারুফ, এবছরে কাজের চাপে, কাজের প্রেসারে মানে পায়রা ওড়াতে আর পারিনি, তো সেই হিসেবে সুকুমালদা আগাগোড়াই আমাদের সাপোর্ট করে এসছে, আগামীতেও করবে। আর এর সাথে আমারও ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউব চ্যানেলটাকে ফলো করবে। সামান্য কিছু কোনো পায়রার রোগ বিরোধ হ্যান ত্যান এটা সেটা পায়রার কোনো প্রবলেম হলে দাদা যে আমাকে শিক্ষাটা দিচ্ছে, সেই শিক্ষাটা আমি আমার ইউটিউব চ্যানেলেও ছেড়ে দিচ্ছি, সেইগুলো তোমরা ইউজ করে আগে বাড়তে পারবে। ঠিক আছে, এইটা বলে সবাই হাততালি। হাততালি।